নমস্কার। করুণাময়ী মা সারদা পেজে সবাইকে স্বাগত। আজকে শতরূপে মা সারদা বইটির যেই বিষয়টি থেকে আলোচনা করব, যেই চ্যাপ্টারটি থেকে আলোচনা করব, সেই চ্যাপ্টারের নাম পঞ্চপ্রদীপে মাতৃদর্শন। পঞ্চপ্রদীপে মাতৃদর্শন। কেন পঞ্চপ্রদীপ বলা হয়েছে? কারণ যাদের চোখ দিয়ে আজকে আমরা মায়ের কথা শুনবো, বা বলা যায় যে পর্বাকারে শুনবো, কারণ একদিনে শেষ হওয়ার নয়। 5জন তুখোর সন্ন্যাসী, যারা তুখোর সাধু, যারা রামকৃষ্ণ সংঘের তাবড় তাবড় সাধু বললে যাদের নাম করা যেতে পারে এবং নাম যাদের আসবেই, সেই স্বামী বিরজানন্দজি, স্বামী শঙ্করানন্দজি, স্বামী বিশুদ্ধানন্দজি, স্বামী মাধবানন্দজি ও প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি। এই 5জনের দৃষ্টি দিয়ে আজকে আমরা সারদা মাকে দেখব, যে সারদা মা তাদের চোখে কেমন। সবারই তো চোখ, যেমন একটা ফুল যখন গাছে ফুটে থাকে, কারোর ইচ্ছা করে ফুলটাকে গিয়ে ছিঁড়ে নি, আবার কারোর ইচ্ছা করে ফুলটা গাছেই থাক, গাছেই সুন্দর। আবার কারোর ইচ্ছা হয় যে ফুলটাকে নিয়ে ঠাকুরের পায়ে দিই, মন্দিরে কোনো বিগ্রহের পায়ে দিই। একটাই তো ফুল, ফুলের তো কোনো চেঞ্জেস নেই, কিন্তু এক একজন তার দৃষ্টিভঙ্গি দিয়ে, তার চোখ দিয়ে সেই ফুলটিকে দেখছেন। কেউ ভাবছেন ফুলটিকে ছিঁড়ে নি, ছিঁড়ে হয়তো ফেলে দেব। কেউ ভাবছেন ফুলটি তুলে মায়ের পায়ে দিই, খুব সুন্দর লাগবে, ঠাকুর ঘরে সুন্দর সাজানো। আবার কেউ ভাবছেন ফুলটি গাছেই থাক। তো তেমনি প্রত্যেকের মনের ভাব অনুযায়ী তারা ফুলটিকে দেখছেন। ফুলটির সৌন্দর্য কিভাবে রক্ষা হয় তারা তাদের মনের ভাব অনুযায়ী কিন্তু দেখছেন বা দেখার চেষ্টা করছেন। তেমনি এই যে 5জন সাধু, 4জন সাধু এবং একজন সন্ন্যাসিনীর কথা বলা হলো, তারা তাদের মনের ভাব অনুযায়ী মায়ের কথা বলেছেন। এখন আমার হয়তো মায়ের বিষয়ে একটা কিছু সে থাকতে পারে, হয়তো বলতে পারি আমার মাকে এমন লাগে। কিন্তু যারা মাকে দেখেছেন, নিজে মাকে নিয়ে ঘর করেছেন, যাদের শয়নে স্বপনে শুধু মাই ছিল, অবভিয়াসলি তাদের মনের আলোকে যখন আমরা মাকে দেখব, তাদের চোখ দিয়ে যখন মাকে দেখব, নিশ্চয়ই অন্যভাবে দেখব, অন্য দৃষ্টিকোণ দিয়ে দেখব। মা তো মাই থাকেন, কিন্তু দেখার পরেই, দৃষ্টিকোণের পরেই পাওয়া চাওয়া সব বদলে যায়। দুটোই বদলায়, চাওয়াও বদলায়, পাওয়াও বদলায়। কেউ মায়ের কাছে চায়, মা আমি যেন ভালো করে থাকতে পারি, আমার যেন খাওয়া পড়া জোটে। কেউ মায়ের কাছে চায়, মা আমায় শুদ্ধা ভক্তি দাও। আবার কেউ মায়ের কাছে চায়, মা তোমাকেই চাই, আর কিচ্ছু চাই না, শুধু তোমায় চাই। একই তো মা, আলাদা আলাদা দৃষ্টিকোণ, আলাদা আলাদা চিন্তার পরিসর। আজকে আমরা স্বামী বিরজানন্দজি, যিনি মাকে স্বয়ং দেখেছিলেন, মায়ের সঙ্গ করেছিলেন, তিনি কিভাবে মাকে দেখতেন সেই নিয়ে আমরা আলোচনা করব, বা বলা যেতে পারে আলোচনা করার চেষ্টা করব। চেষ্টা করব শব্দটি বলাই বোধহয় বেশি ভালো। তো অনেকে এসছেন দেখছি লাইভে, তো কেউ একজন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে আমার আওয়াজটা ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা, তাহলে আমি নিশ্চিন্তে শুরু করতে পারি। এবং এই যে 5জন সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীর নাম বললাম, হয়তো বিরজানন্দজি মাকে আজ কিভাবে দেখেছিলেন আমি জানি না, আজকে পুরোটা শেষ হবে কিনা। চেষ্টাও করব না যে পুরো একসাথে শেষ হোক, কারণ তাহলে তাড়াহুড়ো বাড়ে। যেমন ভাবে এগোবে আমি তেমন ভাবেই এগোনোর চেষ্টা করব, তাতে যতটা হবে হবে। আবার পরের দিন, পরের শুক্রবার নাগাদ আর একটা পর্ব হবে হয়তো। শুরু করছি। পঞ্চপ্রদীপে মাতৃদর্শন, প্রথম পর্ব, স্বামী বিরজানন্দ।
শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ অধ্যক্ষ স্বামী বিরজানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণ সংঘের দুই যুগের মধ্যে একটি সেতুর মতো। স্বামী বিবেকানন্দ প্রমুখ শ্রীরামকৃষ্ণ সন্তানদের সঙ্গ স্নেহচ্ছায়ায় তার আধ্যাত্মিক জীবন গড়ে উঠেছিল। বরানগর মঠের কাল থেকে তিনি সংঘভুক্ত। আবার রামকৃষ্ণ সন্তানদের পরবর্তী যুগের গঠনে তার ভূমিকা সঙ্গের ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত। বিরজানন্দজি তার জীবনীতে যদি আমরা যাই তো দেখব দুর্ধর্ষ একজন সাধু তিনি, এবং তিনি এমন বৈরাগ্যবান সাধু ছিলেন। ছোটবেলা থেকে তিনি কখনো মাতৃস্তন্য পান করেননি, মাতৃদুগ্ধ পান করেননি, এবং বারবার তাকে চেষ্টা করানো হতো মাতৃদুগ্ধ যাতে তিনি পান করেন, কিন্তু তিনি মুখ সরিয়ে নিতেন। তখন কেউ একজন বলেছিলেন এই ছেলে মহাপুরুষ হবে, এর এত বৈরাগ্য। এবং হ্যাঁ, শুরু থেকেই বোঝা যায়, যে বীজ থেকেই বোঝা যায় যে গাছটি কালে কেমন হবে, বট গাছের বীজ নাকি নেতানো কুমড়ো গাছের বীজ, এটা কিন্তু বীজ থেকেই জানা যায়। তো তেমনই বিরজানন্দজি এমন একজন সাধু ছিলেন, এমন বৈরাগ্য, যে তিনি ছোটবেলা থেকেই তার সংস্কার এমন ছিল তিনি কখনো মাতৃদুগ্ধ পানই করেননি। মানে তার বন্ধনই তৈরি হয়নি, যে বন্ধন তৈরি হয় সেই বন্ধনই তার ছিল না সংস্কার বসে। এবং তাকে কি বলছে, তিনি ষষ্ঠ অধ্যক্ষ, ছয় নম্বর অধ্যক্ষ ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের, এবং তিনি স্বামীজির সাক্ষাৎ শিষ্য ছিলেন। তিনি স্বামী বিবেকানন্দের দীক্ষিত ছেলে ছিলেন, শিষ্য ছিলেন, সন্ন্যাসী ছিলেন। স্বামীজি তাকে সন্ন্যাস প্রদান করেছিলেন। এবং এখানে যিনি লিখছেন তিনি বলছেন যে তিনি রামকৃষ্ণ সংঘের ইতিহাসে দুই যুগের মধ্যে একটি সেতুর মতন। কেন বলছেন? তার কারণ স্বামী বিবেকানন্দর তিনি শিষ্য। বরানগর মঠের সময় স্বামীজিরা যখন স্ট্রাগল করছেন প্রচন্ড ভাবে, তখন তো রামকৃষ্ণ মিশন মানেই এত কিছু ছিল না, মানুষ এক ডাকে হাত জোর করতো না। তখন রামকৃষ্ণ মিশন মানে অনেক ঠাট্টা ছিল, তামাশা ছিল, লোকের ঈর্ষা ছিল, তুচ্ছতাচ্ছিল্য ছিল। সেই সময় তিনি স্বামীজিদের সাথে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন। এবং আধ্যাত্মিকতা নিয়ে স্বামীজিদের সাথে সেই সময় এত বৈভব ছিল না, কিচ্ছু ছিল না। আজও যদি বরানগর মঠে যাওয়া যায়, মানে বরানগর মঠটাকে ভূতের বাড়ি বলা হতো। সেই সময় থেকে তিনি স্বামীজিদের স্নেহচ্ছায়ায় রয়েছেন। ঠাকুরের সমস্ত পার্শ্বদের সঙ্গ করেছেন, স্বামী বিবেকানন্দের সঙ্গ করেছেন, এবং তারপরে তিনি মায়ের সঙ্গ তো করেছেন বটে, এবং তারপরে যাকে কেন দুই যুগের মধ্যে সেতু বলা হচ্ছে, ঠাকুরের সন্ন্যাসীদের সঙ্গ তিনি করলেন। এবং তারপরে যারা নতুন রামকৃষ্ণ দেবের যে অন্য ভক্তরা এলো, যারা স্বামীজির পার্শ্বদের সেভাবে দেখলো না, ঠাকুরের পার্শ্বদের সেভাবে দেখলো না, তাদের জীবনেও ভূমিকা গঠনে তিনি একটা দারুণ ভূমিকা পালন করলেন, কারণ তিনি ষষ্ঠ অধ্যক্ষ ছিলেন। সেই জন্য তাকে বলা হচ্ছে দুই যুগের মধ্যে একজন সেতু। সরি। অক্টোবর 1891 স্বামী বিরজানন্দ তখন তরুণ ব্রহ্মচারী, কালীকৃষ্ণ ওনার নাম ছিল, কালীকৃষ্ণ, বরানগর মঠে শ্রীরামকৃষ্ণ সন্তানদের সঙ্গে আনন্দে বাস করছেন। শ্রী শ্রী ঠাকুর স্থূল শরীরে নেই, কিন্তু তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী মা আছেন জয়রামবাটিতে। ঠাকুর তখন দেহে নেই, তারপর তিনি এসছেন, এবং তিনি ঠাকুরের ছেলেদের সাথে আনন্দে বরানগর মঠে আনন্দে বাস করছেন। কি সাংঘাতিক কথা না, যে এই মঠে খাওয়া জুটতো না, পরার জামা জুটতো না। এবং বরানগর মঠের এরকম ঘটনা ছিল যে দড়িতে একটা পেরেক টাঙানো থাকতো, এবং সেখানে একটাই হয়তো কাপড় ঝুলছে, যে যখন বাইরে যাচ্ছে ওই কাপড়টা গায়ে জড়িয়ে যাচ্ছে। খাওয়ার জোটে কি জোটে না তার ঠিক নেই, ভিক্ষা করে যদি জুটলো তো জুটলো, না জুটলো তো সবাই ঠাকুরের চিন্তায় ধ্যানে বিভোর। একদিনের ঘটনা পড়েছিলাম, দারুণ লেগেছিল আমার। সেদিন কোনো ভিক্ষা জোটেনি স্বামীজিদের। তো রামকৃষ্ণানন্দজি তিনি বলতেন মায়ের মতন ছিলেন, স্বামীজি ব্যাখ্যা করতেন, বলছেন খুঁটি স্বরূপ ছিল। তো সারাদিন ভিক্ষা জটিনি তো কি হয়েছে, ঠাকুর ঘরে বসে সবাই জপ ধ্যানে বিভোর, কোনো হুঁশ নেই কারোর চারিদিকে। সেই সময় রামকৃষ্ণানন্দজি পাড়ায় কোনো বাড়ি থেকে চেয়ে চিনতে একটু চাল এনে ওই চাল সেদ্ধ করে বলছে মন্ড পাকিয়ে আমাদের মুখের মধ্যে ভরে দিয়েছেন, কিন্তু আমাদের কোনো হুঁশ নেই যে সারাদিন খাওয়া নেই।
সেখানের বাড়ির একটা মালি ছিল, সেই যদি খাওয়া না জুটতো ওই তেলা কচু পাতা সেদ্ধ করে স্বামীজিরা খেত, নুনও জুটতো না রোজ। আর তেলা কচু পাতা সেদ্ধ করে কিসে খেতেন না কচু পাতার উপর, যেটা খেলেই গলা কুটকুট করতো। তো বলছে ভাগ্যিস গলা কুটকুট করতো, বেশি খাওয়ার ইচ্ছা জাগতো না। এই ছিল জীবন। এই জীবনে মহানন্দে বাস করছেন কালীকৃষ্ণ স্বামী বিরজানন্দজির পূর্ব নাম। কারণ আনন্দটা বাইরের থেকে আসে না, আনন্দটা ভিতরের ব্যাপার। প্রচুর টাকা আছে, প্রচুর পয়সা রয়েছে, অথচ আনন্দ নেই, অথচ কিছু নেই, সে আনন্দে ভরপুর। আমার গুরুদেব ছিলেন স্বামী পবিত্রানন্দজি। তিনি মায়ের দিকের ধারারই শিষ্য, মানে মায়ের শিষ্য ছিলেন স্বামী কৃষ্ণানন্দজি, কৃষ্ণানন্দজি শিষ্য ছিলেন পবিত্রানন্দজি, এবং ভগবান তার শিষ্য ছিলেন। এই যে আনন্দ নিয়ে কথা হচ্ছে, এই প্রসঙ্গে কথাটা মাথায় এলো। ভগবান যখন গুরু খুঁজছেন যে আমি গুরু কোথায় পাবো, তখন ভগবানের শ্বশুর বাড়ি হুগলির জনাই রোডে গেছেন তিনি গুরুমার সাথে, এবং তিনি যেখানে কোনো মহাপুরুষের সন্ধান পাচ্ছেন সেখানে ছুটে যাচ্ছেন গুরু খোঁজে, যে আমাকে গুরু পেতে হবে। তো তিনি ছুটে গেলেন পবিত্রানন্দজির সন্ধান পেয়ে। গিয়ে দেখছেন একটা আশ্রম, কিন্তু মানুষটা হাসছে। যে পবিত্রানন্দজি হাসছেন, ভগবান বলেছিলেন যে আমার ঈশ্বর চাই না, আমার ওই হাসিটাকে চাই। যেখানে আমার শ্বশুর মশাইয়ের কাছে অনেক টাকা রয়েছে কিন্তু মুখে হাসি নেই। আমি রেলের বড় বড় অফিসারদের চিনি, ভগবান রেলে চাকরি করতেন, বলছে তাদের মুখে আমি হাসি দেখিনি। কিন্তু এই মানুষটা যার খাওয়া জোটে কি জোটে না, ডাল ভাত কোনো ক্রমে জুটছে, একটা ভাঙা আশ্রমে রয়েছেন, আর ইনি ভাবে হাসছেন। আমার এই হাসিটা চাই, আমার এই হাসিটা লাগবে। ভগবান ওই হাসিটার জন্য পবিত্রানন্দজির দিকে অ্যাট্রাক্টেড হয়েছিলেন এবং তার কাছে দীক্ষা নিয়েছিলেন। এবং তারপর বুঝেছিলেন ওই হাসিটা সেই তখনই আসে যখন ভিতরে ব্রহ্ম জ্ঞান উদ্ভাসিত হয়, যখন ভিতরে ব্রহ্ম আভাস দেন, ব্রহ্ম আভাস দেওয়া শুরু থেকে আনন্দের উৎসের শুরু। এবং যখন ব্রহ্ম প্রকাশিত ভিতরে, স্বয়ং তিনি নিজে প্রকাশিত, তখনই তো আনন্দ। তখনই তেলা কচু পাতা সেদ্ধ খেয়ে, সেই তেলা কচু পাতা আবার কচু পাতার উপর রেখে খেয়ে অতি আনন্দের বাস করা যায়। বাইরের বিশাল 5 স্টার হোটেল লাগে না। তাই বলছেন তিনি আনন্দে বাস করছেন। শ্রী শ্রী ঠাকুর স্থূল শরীরে নেই, কিন্তু তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী মা আছেন জয়রামবাটিতে। ঠাকুর দেহে নেই, কিন্তু মা জয়রামবাটিতে রয়েছেন। মঠে তার কত কথা হয়। তরুণ তাপসের হৃদয়ে ব্যাকুলতা জাগে মাতৃদর্শন লাভে। স্বাভাবিক ব্যাপার, ঠাকুরের ছেলেদের সাথে রয়েছেন, তো ঠাকুরের সাথে সাথে মায়ের কথা তো প্রচুর হবেই। বলছেন তরুণ তাপস মানে যে একদম নবীন, যে তপস্যা করছে, তার ইচ্ছা জাগে যে আমিও একটু মাকে দেখি। কারণ সে তো ঠাকুরকে দেখতে পায়নি, মায়ের কথা শুনে, মায়ের গল্প শুনে মাকে দেখার ইচ্ছা জাগে তার। সুযোগ এসে গেল একদিন, জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজো হবে। স্বামী শারদানন্দ যাবেন সেখানে, সঙ্গে নিয়ে চললেন নবীন ব্রহ্মচারীকে। জয়রামবাটিতে শারদানন্দজি ঠাকুরের শিষ্য, তিনি যাবেন, মায়ের কাছে যাবেন মাতৃদর্শনে, শ্রী শ্রী মাকে দেখতে। তো তাকেও সাথে নিয়ে যাচ্ছেন যে চলো। এবার বিরজানন্দজির কথা, 2 দিন কোটেশন কথা লেখা হচ্ছে। শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে উপনীত হইলাম, মা আমার চিবুকে হাত দিয়া চুম্বন করিলেন। আমাদের পাইয়া তাহার সে কি আনন্দ। উত্তরকালে স্মৃতিচারণ করেছেন বিরজানন্দজি। কি করিবেন, কোথায় রাখিবেন, কি রান্না করিয়া খাওয়াইবেন, যেন ভাবিয়া পান না। এই জন্য দিনরাত খাটিতে লাগিলেন। নানা ব্যঞ্জনাদি নিজ হাতে দুবেলা রাঁধিতে ব্যস্ত থাকিতেন। মায়ের হাতের বাড়া ভাত ও তরকারি, মাছ চাটুই যাহা ঠাকুর খাইতে খুব ভালোবাসিতেন, কড়াইয়ের ডাল, পোস্ত, চচ্চড়ি প্রভৃতি বলিয়া এবং মা নিজে আরো খাইবার জন্য পিরাপিরি করিতেন। মা কেমন হয়, কঠিন কঠিন বেদান্তের কথা হচ্ছে না, কিন্তু খুব সহজ কথা হচ্ছে, মা ছেলের ভালোবাসা। এবং যেই মা ছেলের মধ্যে জাগতিক কোনো সম্বন্ধ নেই, এবং তারপরও এই ভালোবাসা কেন, এটাই বেদান্ত। বেদান্ত মানে বিশাল কঠিন কথা নয়, বলবো না, কিন্তু আসলে সেই কঠিন কথাগুলো যখন বোধ হয়, অনুভব হয়, তারপর এই জায়গা আসে। তারপর মায়ের মতন এত ভালোবাসা হয়তো আসে না, কারণ মা তো মাই হন,
কিন্তু কিছু কিছু আসে, এই বেদান্ত। আজকে আমরা একটু ভালোবাসার কথা পড়ি, বরং আধ্যাত্মিকতাতে তো আসবোই। তো বলছেন যে মা কি করতেন, বলছে মায়ের কাছে গেছি, মা চিবুকে হাত দিয়ে আদর করে করছেন এবং বলছে কোথায় রাখবেন কি করবেন খুঁজে পাচ্ছেন না। মা সারাদিন রান্না করে খাওয়াতে ব্যস্ত, না আমার ছেলেরা এসছে। বলছে মা নিজে আরো খাওয়ার জন্য পিড়াপিড়ি করিতে লাগিলেন, এই জন্য প্রায় দ্বিগুণ খাইয়া ফেলিতাম। মা যদি স্বয়ং পিড়াপিড়ি করেন, বাছা আরো দুটো খাও, তাহলে কার সাধ্য যে না খেয়ে থাকে। তো বলছে তাই দ্বিগুণ খেয়ে ফেলতাম। ওইভাবে ভালোবেসে বললে সবাই দ্বিগুণ খাবে। তার মধ্যে মায়ের কথা, সে রান্না কি যে সুস্বাদু ও মিষ্ট লাগিত তাহা বলা যায় না, যেন স্বর্গীয় কিছু এখনো যেন মুখে লাগিয়ে রইয়াছে। বলছে সে মায়ের হাতের রান্না যে কি স্বর্গীয় লাগতো তা বলা যায় না, এখনো যেন মুখে লেগে রয়েছে। তখনকার মায়ের বাড়ির বাইরের দিকে একটি ঘরে থাকার ব্যবস্থা হয়েছিল 4 জনের। এই 4 জন হলেন স্বামী শারদানন্দ, বৈকুণ্ঠনাথ সান্যাল, হরমোহন মিত্র ও স্বামী বিরজানন্দ। ওদিকে জগদ্ধাত্রী পুজোর আয়োজন চলছে। মায়ের যেন নিঃশ্বাস ফেলবারও সময় নেই। ছেলে মানুষ বিরজানন্দজি মায়ের 5 মাস খাটছেন। বয়স অল্প, মাকে পেয়েছে, কে না 5 মাস খাটতে ছাড়বে। কখনো বা আকশিও সাজি নিয়ে ফুল তুলে আনছেন নদীর ধার থেকে, বাকি সময় কাটছে ধ্যান জপ, গল্প গুজব, খাওয়া, বেড়ানো, ঘুমে। আর দিদিমার কাছে ঠাকুরের পুরনো কত কথা শুনে। জগদ্ধাত্রী পুজো হয়ে গেল নিষ্ঠার সঙ্গে, সর্বাঙ্গ সুন্দরভাবে। প্রথমে একটু বর্ণনা চলছে এখন। তারা মায়ের বাড়িতে গিয়ে 4 জন বাইরের ঘরে থাকতেন এবং সব থেকে ছোট বিরজানন্দজি, বাচ্চা ছেলে তখন, তিনি মায়ের সাথে সারাক্ষণ নেওটা যেরকম হয়ে ঘুরে বেড়ায়, মায়ের সাথে ছেলে তেমন হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এবং বেশিরভাগ সময় মায়ের সাথে যখন ততক্ষণ থাকছেন, বলতে সেইটুকু সময় কাজ করছেন, কিন্তু আদতে বোধহয় সেইটুকু সময় তিনি একমাত্র আধ্যাত্মিকতাই করছেন। বলছেন বাকি সময় ধ্যান জপ গল্প গুজবে কাটছে, কিন্তু আসল ক্রিম টাইম কিন্তু তিনি কাটাচ্ছেন যতক্ষণ তিনি মায়ের 5 মাস খাটছেন। সাধারণ কারোর 5 মাস নয়, তিনি মায়ের আদেশ পালন করছেন। সে আকশি দিয়ে ফুল তোলা হোক কি রান্নার জন্য একটু কুটনো কুটে দেওয়া হোক, বাকি যা ধ্যান জপ করছেন ওগুলো তো এক্সট্রা। তো আসল তার আধ্যাত্মিকতা হচ্ছে, কিন্তু জীবনের বুনিয়াদ হচ্ছে মায়ের 5 মাস খাটা। জগদ্ধাত্রী পুজো নিষ্ঠার সঙ্গে সর্বাঙ্গ সুন্দরভাবে হয়ে গেল। হঠাৎ পুজোর 2-3 দিন পর হইতেই আমরা সকলেই ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হইয়া শয্যাশায়ী হইলাম। যে পুজোর 2-3 দিন পর থেকেই 4 জন গেছিল, 4 জনেরই ম্যালেরিয়া জ্বর হয়ে আক্রান্ত হইলাম। ছোট্ট ঘরটিতে পাশাপাশি সকলে পড়িয়া জ্বরে কাঁপিতেছি ও ছটফট করিতেছি। মায়ের ভাবনা চিন্তার অবধি নাই। মাঝে মাঝে আসিয়া দরজার বাহিরে দাঁড়াইয়া খবর লইয়া যাইতেন। সে কি ভালোবাসা ও করুণা মাখা দৃষ্টি। 4 জন সাধু, 4 জন সাধু নয়, 4 জন যারা মায়ের কাছে গেছেন তার মধ্যে 2 জন সাধু এবং 2 জন গৃহস্থ, বৈকুণ্ঠনাথ সান্যাল ও হরমোহন মিত্র। আমাদের সাধারণ একটু এদিক ওদিক হলে আমরা কত অভিযোগ, কত অনুযোগ আমাদের মায়ের কাছে, ঠাকুরের কাছে। তোমায় ডাকি এরকম হলো, তোমায় এত করে বললাম তুমি এরকম করলে। এরা সাক্ষাৎ মায়ের কাছে গেছে, গিয়ে ম্যালেরিয়া জ্বরে পড়েছে, কিন্তু কোনো অভিযোগ নেই, কোনো অভাব নেই। কাতরাচ্ছেন কাতরাচ্ছেন, আক্রান্ত হয়ে কাঁপছেন কাঁপছেন। এটাই হচ্ছে আসল আসল ভালোবাসা। যে আমার যদি শরীর খারাপ লাগে লাগবে, তার জন্য আমি তোমাকে ডিস্টার্ব করবো কেন। ঠাকুরের একটা খুব সুন্দর গল্প রয়েছে, বলছে 3 রকম ভক্ত হয়। কেমন? বলছে গভীর বনের মধ্যে 3 বন্ধু যাচ্ছে। ঠাকুর খুব সুন্দর সুন্দর গল্পের উপমা দিতেন। 3 বন্ধু যাচ্ছেন, তো হঠাৎ সন্ধ্যা হয়ে গেছে। তো এক বন্ধু বলছে যে ইয়ে বনের মধ্যে যদি বাঘ আসে তো বাঁচবো না, খেয়ে ফেলবে, ঠাকুরকে ডাকি, চল ঈশ্বরকে ডাকি। এই এক ধরনের ভক্ত। যে না, প্রথম যে ভক্ত, আমি একটু দ্বিতীয় জায়গায় চলে গেলাম। প্রথম যে ভক্ত সে বলছে যে এ বনের মধ্যে কি হবে, ঈশ্বর টিশ্বর বলে কিছু নেই, কেউ দেখবে না, বাঘে ঠিক আমাদের খেয়ে নেবে। এই কথা হচ্ছে যে বলছে। এবং এই কথার পরে শুনে আর এক বন্ধু বলছে দূর তুই চুপ কর, বাঘে ডাকে খাবে না, ঠাকুর আছে, ঠাকুরকে ডাক, ভালো করে ঠাকুরকে ডাক, ঠাকুর রক্ষা করবেন।
3 নম্বর যে বন্ধু, সে বলল, ঠাকুরকে এইটুকুর জন্য ডাকবি কেন? আয়, সামনে গাছ আছে, চল গাছে উঠে পড়ি। একজন বলছে ঠাকুর নেই, আমরা বাঘের মুখে মরবো। একজন বলছে ভালো করে ঠাকুরকে ডাক, যাতে বাঘ না খেতে পারে। আর একজন বলছে এইটুকুর জন্য ঠাকুরকে বিরক্ত করবো কেন, চল সামনে গাছ আছে, আমরা উঠে পড়ি, আর বাঘে খেতে পারবে না। একজন হচ্ছে অধম ভক্ত, যার বিশ্বাসই নেই, তাকে ভক্তই বলবো। বিশ্বাস না থাকাও এক প্রকার বিশ্বাস। তার এটা বিশ্বাস ঠাকুর নেই, নেই, এও কিন্তু এক রকমের বিশ্বাস, তার কাছে অস্তিত্বই নেই। সে অধম ভক্ত। যে বলছেন চল ভাই ঠাকুরকে ডাকি, তিনি রক্ষা করবেন, তার বিশ্বাস রয়েছে, কিন্তু সে তার প্রয়োজনে ঠাকুরকে ব্যবহার করতে চাইছে, তাই সে মধ্যম ভক্ত। তার ভালোবাসা এখনো তেমন হয়নি। তার ভালোবাসা হয়েছে, তার বিশ্বাস হয়েছে ঠাকুরই রক্ষা করেন, ঠাকুরই দেখবেন, কিন্তু সে ডিমান্ড করছে ঠাকুরের কাছে, তোমার দায়িত্ব, তুমি দেখবে আমায়। কিন্তু যে উত্তম ভক্ত, যার কিচ্ছু চাওয়া পাওয়াও নেই ঠাকুরের সাথে, তাকে যদি বাঘেও খেয়ে যায়, সে তাও ঠাকুরকে ডেকে বলবে না যে ঠাকুর রক্ষা করো। সে বলছে ঠাকুর যেমন আছে থাক, তাকে ডিস্টার্ব করিস না, সামনে গাছ আছে, উঠে পড়ি চল, তাকে কি দরকার বিরক্ত করার। এই হচ্ছে উত্তম ভক্ত। শত দুঃখেও, শত যন্ত্রণাতেও যে ঈশ্বরকে ডাকে না, কেন ডাকে না? তিনি তার মতন থাক, তার শুধু এটুকুই চাওয়া, তিনি ভালো থাক, তিনি ভালো থাকুন, আমার জন্য যেন তাকে চিন্তা করতে না হয়। আমি এর একদম জলজান্ত উদাহরণ আমার গুরুদেবের মধ্যে দেখেছি, ভগবানের মধ্যে। যখন প্রচন্ড শরীর খারাপ হয়, হয়তো দেখেছি পায়ে ব্যথায় ছটফট করছেন সারা রাত, এক ফোঁটা ঘুম নেই, এবং মানে এত যন্ত্রণা হয়, আমি কখনো কখনো দেখেছি ভগবানের পায়ে যে সারা রাত ছিটকাচ্ছেন পা। এবং তখন তো স্বামীজিরা সেবা করেন। দিনের বেলায় যখন যন্ত্রণা হয় তখন লক্ষ্য করি যে কি অবস্থা হয়, কিন্তু রাতে যখন যন্ত্রণা হয় তখন স্বামীজিরা বলেন যে যারা সেবা করেন ভগবানের, যে এত যন্ত্রণা চোখে দেখা যায় না, যে পায়ে দড়ি বেঁধে রাখতে হয় তারপরেও যন্ত্রণা কমছে না। কিন্তু পরের দিন সকালবেলা যখন যন্ত্রণাটা নেই, তখন দেখি ভগবান আমাদেরকে বলছেন যে যন্ত্রণা করছিল, আমি কিন্তু কাউকে ডাকিনি যে আমার যন্ত্রণা কমিয়ে দাও, আমি তোমাকে ভালোবাসি, আমার যন্ত্রণা কমাতে তোমায় ডাকবো কেন? কি অদ্ভুত কথা। এবং ভগবান আমাদেরকে এটাই শিখিয়েছেন যে কিছুর জন্য তোমায় ডাকবো কেন, তোমাকে ডাকার জন্য ডাকবো। বলছেন ডাকার মতন ডাকলে পরে দেখি কেমনে শ্যামা রইতে পারে। আমরা তো আসলে কোনো কারণে ঈশ্বরকে ডাকি, কোনো প্রয়োজনে ডাকি। শুধু ডাকার জন্য কতজন ডাকি? আমরা পারি নাকি ডাকতে যে শুধু তুমি এসো, ব্যাস এটুকুই, এখানেই কথা শুরু, এখানেই কথা শেষ, তুমি এসো। আমাদের আরো চাহিদা থাকে, এলে এটা ঠিক করে দিতে হবে, ওটা ঠিক করে দিতে হবে। তো তিনি এটা ওটা ঠিকও করেন বটে, তিনি ভক্ত বৎসল, তিনি ঠিক করেন, কিন্তু এই যে 4 জনের কথা আমরা পড়ছি, তারা মায়ের সাক্ষাৎ দর্শন লাভ করেছে, সাক্ষাৎ মায়ের দর্শন লাভ করেছে, ফটোর মা নয়, মূর্তির মা নয়। তারপর তারা ম্যালেরিয়া জ্বরে পড়েছে, এবং তাদের কোনো অভিযোগ নেই যে মা তোমার কাছে যে ম্যালেরিয়া জ্বর হলো, কিচ্ছু বলছেন না, তারা খালি যা হলে ম্যালেরিয়া জ্বরে কাঁপছেন, অভিযোগ নেই। এবং বলছেন মা খালি মাঝে মধ্যে দরজার কাছে এসে দেখে যাচ্ছেন আমার ছেলেগুলো কেমন আছে। মায়েরও কিন্তু কোনো অভিযোগ নেই যে আমার কাছে এসে এরকম হলো, ঠাকুর তুমি কি করছো, কিচ্ছু নেই মায়েরও, মাও এসে দেখে যাচ্ছেন। অদ্ভুত লীলা মা এবং ছেলেদের। বলছে সে কি ভালোবাসা ও করুণা মাখা দৃষ্টি, মা কেবল বলিতেছেন মাগো কি হবে, ছেলেরা সকলেই পড়ে পড়ে ভুগছে, এমন গা যে দুধসাগুর জন্য দুধ পাওয়া যায় না। তিনি ঘটি হাতে করিয়া বাহির হইতেন, গায়ের প্রতি ঘরে যাহাদের গাভী আছে তাহাদের কাছে ছেলেদের পথ্যের জন্য কাতর ভাবে দুধ ভিক্ষা করিতেন। কি পড়ছি আমরা, মানে আমি এটা জানতাম না, আজকে পড়তে গিয়ে জানলাম যে মা ঘটি হাতে গ্রামে বেরোচ্ছে, বলছে খালি যে মা গো ছেলেদের কি হবে, তিনি ঠাকুরকে বলছেন না ওদের সারিয়ে দাও, এটা বিষয়। সারদা মাকে ঘটি হাতে করে গ্রামের বাড়ি বাড়ি দুধ ভিক্ষা করতে হচ্ছে কাতর ভাবে, যে আমার ছেলেরা পুরো কষ্ট পাচ্ছে, একটু দুধ চাই তাদের তথ্যের জন্য। তাও তিনি ঠাকুরকে বলছেন না, ঠাকুর চাইলে কি না পারে। আজকে রামকৃষ্ণ মিশনের যে এত ব্যক্তি, এত কিছু, তা তো ঠাকুরেরই জন্য।
মায়েরই জন্য। তারা চাইলে কি না পারেন, কিন্তু তারা চাইছেন না। তারা যেরকম না চেয়ে মা ঠাকুরের কাছে চাইলেন না, ঠাকুরকে কিছু বললেন না, তিনি কি করছেন, ঘটি হাতে ভিক্ষা করছেন যাদের ঘরে একটু গরু রয়েছে, যে একটু দুধ দাও ছেলেদের জন্য। বলছে যাদের কাছে ছেলেদের পথ্যের জন্য কাতর ভাবে দুধ ভিক্ষা করিতেন, যাহার কাছ হইতে যাহা পাইতেন এক পোয়া আধ পোয়া এক ছটা ঘুরিয়া ঘুরিয়া লইয়া আসিতেন, যে ঘুরে ঘুরে সবার থেকে যেটুকু জোটে সেটুকু নিয়ে আসতেন। যা হোক, আমরা সকলে কয়েকদিনে সারিয়া উঠিলাম ও অন্নপথ্য করিলাম। মা রোজ খিড়কি পুকুরে জাল ফেলাইয়া মাছ ধরাইতেন ও মাছের ঝোল রাঁধিতেন। যে তারা কদিনের মধ্যেই সেরে উঠেছে, এবং তারপর তারা অন্নপথ্য মানে দুধ দুধ ছাড়া তারা খাবারও খেতে পাচ্ছেন। এবং এই গোটা বিষয়টার মধ্যে কিন্তু বারবার বলছি, একবারও প্রার্থনা নেই, একবারও অভিযোগ নেই যে মা তোমার কাছে এসে কেন এমন হলো, বা ঠাকুর তুমি আমাদের এমন কেন করলে। কোনো অভিযোগ নেই, কিন্তু হয়েছে হয়েছে, তার জন্য যা করার করছেন। মাকে ভিক্ষা করতে বেরোতে হয়েছে ছেলেদের দুধের জন্য, মা ভিক্ষা করতে বেরিয়েছেন, কিন্তু কোনো অভিযোগ নেই। ভালোবাসা এমনই হয় ঈশ্বরের সাথে। ঈশ্বরের সাথে অত লেনা দেনার ভালোবাসাতে একটা, ওটাকে ভালোবাসা বলে না, এটা ভালোবাসা। ঠিক আছে, তুমি আছো তো, এটুকুতেই হবে, এটুকুই যথেষ্ট। তো বলছে যখন তারা অন্নপথ্য করলেন, মা রোজ খিড়কির পুকুরে, মায়ের যে পুকুর ছিল সেই পুকুরে জয়রাম বাটিতে, সেখানে জাল ফেলে মাছ ধরাতেন এবং রান্না করে দিতেন মাছের ঝোল। মায়ের আদর যত্নে আমরা শীঘ্র সুস্থ হইয়া উঠিলাম। আমরা থাকিলেই মায়ের খাটুনি বেশি হইবে, তিনি আর কাহাকেও রাঁধিতে দিবেন না। লুচিও নানা রকম ব্যঞ্জনাদি নিজে প্রস্তুত করিবেন। দিনরাত ক্রমাগত খাটিয়া খাটিয়া নিজেও অসুখে পড়িতে পারেন, আর আমাদেরও জ্বরের পুনরাক্রমণ হইতে পারে, তখন না ভীষণ উদ্বিগ্ন হইবেন। এইসব ভাবিয়া অনিচ্ছা সত্ত্বেও আমরা শীঘ্র ফিরিবার দিন স্থির ও গরুর গাড়ির বন্দোবস্ত করিলাম। এদেরও কেমন ভালোবাসা! এরা ভাবছে কি, যে আমরা একটু সেরে উঠেছি তো তাড়াতাড়ি মায়ের সামনে থেকে চলে যাই, নইলে তো মা খালি খেটে যাচ্ছেন আমাদের জন্য, এত খাটছেন, মা নিজেও না অসুস্থ হয়ে পড়েন। আবার এই যে আমরা জ্বর থেকে সবে উঠেছি, ম্যালেরিয়া থেকে, আবার যদি জ্বরে পড়ি মা আবার খাটবেন। তো বলছে এই জন্য তারা তাড়াতাড়ি সরে যেতে চাইছে। ঈশ্বরকে ভালোবাসা এমনই হয়, ঈশ্বরের যাতে কোনো অসুবিধা না হয়, যাতে তার কোনো কষ্ট না হয়, সেই জন্য প্রয়োজনে ভক্ত তার সামনে থেকে সরেও যায়। ভালোবাসা এমনই। ভালোবাসা মানে সবসময় জাপটে ধরে থাকা নয়, সবসময় দাও তো ছেড়ে ছেড়ে দেওয়া, সবসময় বসে থাকা নয় সামনে, সবসময় জাপটে ধরে থাকা নয়। কখনো কখনো ভালোবেসে ছেড়েও চলে যেতে হয়, যে না, ছেড়ে সরে। মা আরেকটু সারিয়া বল পাইয়া যাইবার জন্য পীড়াপিড়ি করিলেন, কিন্তু তাহাকে বুঝাইয়া সম্মত করা হইল। মা তো ছাড়ছে না, মায়ের প্রাণ। বলছে, তিনি বলছেন আরেকটু খেয়ে দে, আর একটু বল পাও তোমরা, তারপর যাও। কিন্তু তাকে বুঝিয়ে টুঝিয়ে, নিশ্চয়ই এটা ওটা বুঝিয়েছিলেন, নিশ্চয়ই বলেননি মা তোমার কষ্ট হবে, তাহলে মা জীবনে শুনতেন না, যেতেও দিতেন না। নিশ্চয়ই এটা ওটা বুঝিয়ে মাকে রাজি করিয়েছিলেন, বোঝাই যাচ্ছে। খাওয়া দাওয়া করিয়া গরুর গাড়িতে উঠিবার সময় মা খিড়কি দরজার সামনে দাঁড়াইয়া দেখিতে লাগিলেন। চক্ষু দিয়া অবিরাম অশ্রু ঝরিতেছে, কাঁদিয়া কাঁদিয়া মুখ ফুলিয়া লাল হইয়া গিয়াছে। তাহার দিকে চাহিয়া ও তাহাকে ফেলিয়া দূরে চলিয়া যাইতেছি মনে হওয়ায় আমাদেরও অন্তর গভীর বিষাদে ও ব্যথায় পূর্ণ হইল। সকলেই যেন চতুর্দিক অন্ধকার দেখিতেছিলেন। সে কি করুণ দৃশ্য! মায়ের থেকে ছেলেরা আলাদা হচ্ছে, যে মায়ের কেঁদে কেঁদে যেন চোখ ফুলে গেছে, এবং আমরাও দূরে যাচ্ছি ভেবে আমরাও যেন তাকাতে পারছি না, চারদিক যেন আরো অন্ধকারে ছেয়ে গেছে। বলছে ভিতরে এমন বিষাদ বিচ্ছেদের, বলছে যেন ছেয়ে গেছে চারিদিক। সকলেই যেন অন্ধকার দেখিতেছিলেন। সে কি করুণ দৃশ্য! আমি কিছুতেই অশ্রু সংবরণ করিতে পারিলাম না। আমাদের গরুর গাড়িগুলি ছাড়িল, মাও একটু দূরে দূরে থাকিয়া অনুগমন করিতে লাগিলেন। কি কি অদ্ভুত দৃশ্য! মায়ের ছেলেরা যাচ্ছে, মা কাঁদছেন, এবং গাড়িগুলো এগোচ্ছে, মাও আস্তে 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 গাড়ির পিছনে যাচ্ছেন। বারবার অনুরোধ সত্ত্বেও ফিরিলেন না। তালপুকুর পার হইয়া গ্রামের বাহিরে বিস্তীর্ণ মাঠে পড়িলাম। যে এবার গ্রাম থেকে গাড়ি বেরিয়েছে। গাড়ি হইতে যতদূর গ্রামের দিকে দেখিতে পাওয়া যায়, অর্থাৎ অদৃশ্য না হওয়া পর্যন্ত দেখিলাম, মা তালপুকুরের ধারে আমাদের দিকে মুখ করিয়া দাঁড়াইয়া আছেন।
এমন অভাবনীয় ভালোবাসা কি নিজের মাও বাসিতে পারেন? বাড়ির মাকে তো খুব ভালোবাসিতাম, তিনিও কত ভালোবাসিতেন, কিন্তু এ যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা। এই জন্যই গুরুকে ছেড়ে সঠিক শিষ্য নড়ে না, কারণ গুরুর কাছে এই ভালোবাসা রয়েছে। বলছে কেমন ভালোবাসা? এই মায়ের ভালোবাসা। বলছে গাড়ি যাচ্ছে, মা ধীরে ধীরে গাড়ির পিছনে যাচ্ছেন, এবং গ্রামের যে শেষ প্রান্ত সেখানে যতক্ষণ গাড়ি দেখা যায় মা দাঁড়িয়ে রয়েছেন গাড়ির দিকে তাকিয়ে। কাদের জন্য? না যার সাথে তার জাগতিক কোনো সম্পর্কই নেই, এবং যাদের জন্য তিনি বিড়ম্বনায় অস্থির হয়েছিলেন। যদি অন্য কারোর বাড়িতে গিয়ে এই অবস্থা হয় না, সেটা সেবা যত্ন একটু করবে, তারপর সেরে ওঠার পর বলবে বাপরে বাপ, ভাগ্যি সেরে উঠেছে, বাপরে কি ঝামেলাই না হয়েছিল। কেমন ঝামেলা না, মাকে দুধ নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করতে হতো, দুধ নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করতে বেরোতে হতো মাকে ঘটি নিয়ে, যে আমার ছেলেদের জন্য একটু দুধ হবে। অন্য কারোর বাড়ি থেকে এই অবস্থায় গেলে না তারা হাঁপ ছেড়ে বাঁচতো। নিজের মাও যদি এই অবস্থা হতো বলতো বাবা সেরে উঠেছিস, বাঁচা গেছে, আর অসুখে পড়িস না। আর মা কাঁদছেন হাওয়াও করে, আমার ছেলেগুলো চলে যাচ্ছে, এবং গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছেন। এবং বিরজানন্দজি এটা একটা দুর্ধর্ষ কথা বলেছেন, বলছে এরকম অভাবনীয় ভালোবাসা কি নিজের মাও বাসিতে পারেন না? পারেন না। কেন পারেন না এত জোর দিয়ে বলছি? কারণ নিজের মা থেকে আমাকে নাড়ি কেটে আলাদা করা হতে পারে, কিন্তু যেই একাকিত্বের বোধ হলে এই ভালোবাসা আসে, এই প্রেম আসে, সেই একাকিত্বের বোধ মাদের মধ্যে থাকে না। এই ভালোবাসা তখনই আসে যখন জানা যায় যে সামনের মানুষটাও আমি ছাড়া আর কেউ নয়। যখন এই বোধ হয়, যখন সারদামা একটা বিড়ালকে মারতে বারণ করছেন, বলছেন যে রাসবিহারী ওকে মেরো না, ওর মধ্যেও আমি আছি, এই বোধ যখন হয় তখনই ভালোবাসা আসে। কিন্তু যেসব মায়েরা আমাদের জন্ম দেন তারা তো অবশ্যই খুব ভালোবাসেন আমাদের, কিন্তু যেহেতু তাদের মধ্যে এই একের বোধ নেই, একত্বের বোধ নেই, তাই জন্য তারা এমন ভালোবাসতে পারেন না। তাদের ভালোবাসাও ভালোবাসা, কিন্তু মায়ের ভালোবাসাও ভালোবাসা। যার সাথে কোনো জাগতিক কিছু নেই, তার সবে জ্বর থেকে সেরে উঠেছে, তারা চলে যাচ্ছে বলে তার কত দুঃখ, যারা থাকার জন্য তার খেটে খেটে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। সেই জ্ঞান হলে এই ভালোবাসা আসে, এই প্রেম নয়। শূন্য হৃদয় লইয়া বরানগর মঠে ফিরিয়া আসিলাম, শূন্য হৃদয়ই বা বলি কেমন করিয়া। মায়ের অপার্থিব ভালোবাসা, প্রেমময়ী জগন্মাতার অসীম ভালোবাসায় ভরা হৃদয় লইয়া ফিরিয়া আসিলাম। বলছে যে বরানগর মঠে ফিরলাম, কিন্তু কি শূন্য হৃদয় তো বলতে পারি না, কারণ মায়ের অপার ভালোবাসা নিয়ে ফিরে এসেছি। মায়ের কথা যাহা সামান্য শুনিয়াছিলাম, তাহাতে কে জানিত যে মা এইরূপ মা। আমরা যারা মায়ের কথা শুনি, সামনে মাকে দেখলে কিভাবে, মানে হয়তো দেখতাম পুরো অন্যরকম মা। এই জন্যই যারা তাও মাকে নিজের চোখে দেখেছেন, তাদের চোখ দিয়ে যখন আমরা মাকে দেখছি, তাদের চোখের আলোয় যখন আমরা মাকে দেখছি, তখন আমরা একটা আলাদা দৃষ্টিকোণ পাই, যেটা নিয়ে প্রথম কথা হচ্ছিল, যে আমাদের সবারই দৃষ্টিকোণ, এক একজন এক এক ভাবে মাকে দেখছেন। তো বলছেন যে মায়ের কথা যা সামান্য শুনিয়াছিলাম, তাহাতে কে জানিত যে মা এইরূপ মা। এরকম করিয়া মন প্রাণ কারিয়া লইয়া আপনার হইত আপনার করিয়া নিবেন। বলছে এমন মা যে মন প্রাণ কেড়ে নিয়ে আপনার থেকেও আপনার করে নেয়। বলছে নিজেকে তো আমি সব থেকে বেশি ভালোবাসি, তার থেকেও বেশি ভালোবাসতে শুরু করবো, না ভালোবেসে আমার উপায় নেই। যে আমার জন্য রোজ সকালে ঘটি হাতে বাড়ি বাড়ি দৌড়াবে, যে একটু দুধ হবে কিনা ভিক্ষা করবে, যার সাথে আমার কোনো সম্বন্ধ নেই, যে রোজ আমার জন্য পাগলের মতন আমাকে একটু খাওয়াবে, যে আমাকে একটু ভালোবাসবে, যার মধ্যে ভালোবাসার টাচ পাওয়া যাবে, তো তার কাছ থেকে আর কি চাওয়া, আর কি চাওয়া, আর কি পাওয়া? চাওয়া পাওয়া শেষ হয়ে যায় তখন। যারা চলে আসার জন্য মা কাঁদছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, বলছে তিনি আপনার হইতো আপনার করিয়ে নেবেন। এইরকম ভালোবাসা পেলে তো নিজের থেকেও বেশি নিজের হয়ে যাওয়া যায়, নিজের থেকেও বেশি তার হয়ে যাওয়া যায়। ওই তারটাও আসলে তার নয়, ওই তারটাও আমি।
নিজের থেকেও বেশি নিজের বলছেন তাই। বাবাকে দেখি নাই বটে, মাকে তো পাইলাম। সুন্দর বললেন, বলছে বাবাকে দেখি নাই বটে, মানে ঠাকুরকে দেখিনি বটে, মাকে তো পেয়েছি। নির্গুণ অধম সন্তানের প্রতি কি অহেতুকী কৃপা, অহেতুকী ভালোবাসা। যে না পাইয়াছে, যে মাকে না দেখিয়াছে, সে বুঝিতে পারিবে না। বলছে নির্গুণ অধম সন্তানের প্রতি, বলছে যেই সন্তানের গুণ নেই, অধম সন্তান। বিরজানন্দজি মোটেও অধম সন্তান ছিলেন না, তাহলে মাকে দর্শন করতে পারতেন না। বলছে সেই সন্তানের প্রতি কি অশেষ কৃপা, কি অহেতুকী ভালোবাসা। যে ভালোবাসার কোনো হেতু নেই, কোনো কারণ নেই যে আমি এই কারণে তাকে ভালোবাসছি। বলছে তার প্রতি কি অহেতুকী কৃপা। সে যে বিশাল কৃপা চেয়েছে তা নয়, কিন্তু অহেতুক কি মায়ের অশেষ কৃপা করছেন। বলছে যে না পাইয়াছে, যে মাকে না দেখিয়াছে, সে বুঝিতে পারিবে না। এটা তো একদম ঠিক কথা। আমরা এটা মায়ের কথা পড়লাম, যে মা তালপুকুরের ধারে এরকম করে দাঁড়িয়ে গরুর গাড়িগুলোর দিকে তাকিয়েছিলেন। আমরা পড়ে প্রত্যেকে নিজের চিন্তা অনুযায়ী একরকমের ইমাজিনেশন হয়তো বানাবো, নিজের ভিতরে একটা চিত্র তৈরি হবে মা এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু আসলে মা কিভাবে দাঁড়িয়েছিলেন, মা আসলে কিভাবে তাদের জন্য দুধ জোগাড় করতে বেরোতেন, মা কিভাবে তাদের দিকে তাকিয়ে থাকতেন জ্বরের সময়, বা তার আগে মা কিভাবে ছোটাছুটি করে তাদেরকে আদর করে নিজের হাতে রান্না করে খাওয়াতেন, এই ভাবটা কোথায় পাবো। কথাগুলো জানতে পারি, জানতে পেরে বিশাল দিগ্গজ পণ্ডিত হতে পারি, সারদা মায়ের বিষয়ে বিশাল বিশেষজ্ঞ হতে পারি, কিন্তু মায়ের ওই ভাব কোথায় পাবো, মাকে যে দেখিনি আমরা কেউ। তাই বলছেন যে মাকে যে না দেখিয়াছে সে বুঝিতে পারিবে না। পড়ে জেনে ফাটিয়ে দেওয়া যায়, কিন্তু না দেখলে ওই বারবার বলছে ওই ভাব কোথায় পাবো, ওই ভালোবাসার যে ভাব, ওই ভালোবাসার যে ওম, যে উষ্ণতা, ওই কোথায় পাবো। সেটা মাকে না দেখলে ওই কথা বলাই হবে আর কি, আর কিছু নিজেদের মতন করে চিন্তা করা, আর উপায় তো নেই। মাকে তো এখন ওভাবে পাওয়ার আর উপায় নেই, দর্শন হতে পারে, ওভাবে পাওয়ার উপায় নেই। তাই এনাদের চোখ দিয়ে যতটা পারা যায় ওই ভালোবাসার ওই ভাবের একটু কাছে যাওয়ার চেষ্টা, একটু একটু কাছে, একটু কাছে যেতে পারলেই হয়তো অনেক কিছু। আশ্চর্য ছবি, মূল্যবান নথি, এমন চিত্র যা অনাগত কালে সাধু ভক্তরা ধ্যান করিবেন। চিত্রটিতে মায়ের বাৎসল্যের যে ছবি আছে তার তুলনা মেলা ভার। এবার একটা অন্য ঘটনা নিয়ে কথা হচ্ছে। 1893, গ্রীষ্ম প্রায় শেষ। শ্রীশ্রীমা আছেন বেলুড়ে। আলমবাজার মঠ থেকে বিরজানন্দজি একদিন গেলেন মাতৃদর্শনে। মা রাত্রে থাকতে বললেন। পরের দিন সকালে মঠে ফেরার আগে মাকে প্রণাম করতে গিয়েছেন। মা বললেন করুণা মাখা স্বরে, বাবা তোমায় দেখে আমার প্রাণে বড়ই কষ্ট হলো। তোমার কেমন গোলগাল শরীরটি ছিল, ক্রমাগত ম্যালেরিয়ায় ভুগে ভুগে এখন চেহারা কিরকম খারাপ হয়ে গেছে। ওরা সাধু ফকির মানুষ, তোমায় কি বা খাওয়াবে। তুমি বাড়ি গিয়ে থাকো, ওষুধপত্র আর পুষ্টিকর খাদ্যকে শরীরটা সারিয়ে নাও, তাতেই ভালো হবে। বাড়িতে ধ্যান জপ পূজা পাঠ নিয়ে থাকবে। মা বেলুর মঠে আছেন, তখন বেলুর মঠ প্রতিষ্ঠিত 1893 সাল। বিরজানন্দজি মায়ের দর্শনে গেছেন। মা দেখে বলছে তোমায় দেখে খুব কষ্ট হচ্ছে। বাচ্চা ছেলে তখন, বলছে তোমার কি এমনি গোলগাল সুন্দর চেহারা ছিল, তোমার ম্যালেরিয়ায় ভুগে ভুগে চেহারাটা শেষ হয়ে যাচ্ছে। তারপর মা কি দুর্ধর্ষ আদেশ আদেশ দিলেন। একজন সন্ন্যাসী, কিন্তু সে তখন ব্রহ্মচারী, তাকে বললেন যে ওরা সাধু ফকির মানুষ, ওরা তো তুমি অত খাওয়াতে পারবে না রেঁধে বেড়ে, তুমি বাড়িতে গিয়ে থাকো। একজন সন্ন্যাসীকে মা বাড়িতে গিয়ে থাকার নির্দেশ দিচ্ছে। মা কতটা উদার ছিলেন, যখন বলছে সন্ন্যাসী বাড়ি ত্যাগ করেছে মানে 12 বছর পর একবার বাড়ি ফিরতে পারবেন। মায়ের নিজের আধ্যাত্মিকতার উপর কি ভয়ঙ্কর জোর। মা বলছেন তুমি বাবা বাড়িতে যাও, বাড়ি গিয়ে ওষুধ খেয়ে ঠিকঠাক পথ্যকে সেরে উঠে আবার এসো, কারণ এরা সাধু ফকির মানুষ, এরা এভাবে সেবা করতে পারবে না তোমার। বলছে তাতেই ভালো হবে, বাড়িতে ধ্যান জপ পূজা পাঠ নিয়ে থাকবে। বলছে বাড়িতে ধ্যান জপ পূজা পাঠ নিয়ে থাকবে। আদেশ শুনে তো বিরজানন্দজি কান্নায় ভেঙে পড়বার উপক্রম। বাড়ি গিয়ে থাকো, অর্থাৎ সাময়িক ভাবে হলেও পূর্বাশ্রমে ফিরে যাও। যে কোনো সাধুর কাছে এই এক নিদারুণ আদেশ। যার মধ্যে যারা সাধুদের সাথে কিছু মিশেছেন তারা জানেন যে এক ভয়ঙ্কর আদেশ, যে সাধু হওয়ার পর বাড়ি গিয়ে কিছুদিনের জন্য থাকা। তো বিরজানন্দজি প্রায় কান্নায় ভেঙে পড়েন আর কি, সাময়িক ভাবেও তো আগের জায়গায় ফিরতে হবে। পূজনীয় যোগীন মহারাজ তখন ছিলেন ওই বাড়িতেই, তাকে সব কথা জানালেন গোলাপ মা।
যোগীন মহারাজ জিজ্ঞাসা করলেন বিরজানন্দজিকে, তখনও তিনি কালীকৃষ্ণ, তোমার দীক্ষা হয়েছে? বিরজানন্দজি, না। পূজনীয় যোগীন মহারাজ, তবে মাকে জিজ্ঞাসা করলে না কেন, কি ধ্যান জপ করবে? কাল সকালে স্নান করে গিয়ে জিজ্ঞাসা করো। ন্যাচারাল তিনি ভেঙে পড়েছেন, এবার মায়ের কাছে তো বলতে পারছেন না। তো সেখানে গোলাপ মা, যোগীন মা রয়েছেন, যারা মায়ের কাছের মানুষ। তো যোগীন মহারাজ ওই বাড়িতেই ছিলেন। গোলাপ মা সব বলেছে যে এই অবস্থা, ছেলেটাকে মা বাড়ি ফিরতে বলেছে, আর এই ছেলে তো ভেঙে পড়েছে। তখনও তিনি কালীকৃষ্ণই, কিন্তু পূর্বাশ্রমে তিনি ফিরতে চাইছেন না। তখন বিরজানন্দজিকে যোগীন মহারাজ বললেন দীক্ষা হয়েছে কিনা, তো তার দীক্ষা হয়নি। তো বললেন মাকে সকালে গিয়ে জিজ্ঞাসা করবে যে কি পূজা পাঠ করবে। পরের দিন সকালে মাকে প্রণাম করে বিরজানন্দজি নিবেদন করলেন যোগীন মহারাজের শেখানো কথা। তখন মা তাকে কৃপা করে মহামন্ত্র দান করলেন এবং নির্দেশ করলেন সাধন প্রণালী। কিন্তু তিনি এতকাল যে ভাব অবলম্বন করে ধ্যান চিন্তা করে আসছিলেন, মায়ের প্রদত্ত সাধন প্রণালী যে তার থেকে আলাদা, মাকে বললেন সে কথা। মা শুনে বললেন তার চেয়ে এই ভালো। কি অদ্ভুত! একটি ছেলে, সে সাধন প্রণালী নিজের একটা সংস্কার নিয়ে বড় হয়ে উঠছে। মাকে গিয়ে যখনই বললেন আমি ধ্যান জপ বাড়িতে গিয়ে কি করব, মা তাকে যে সাধন প্রণালী শেখালেন, সেটার পরেও বিরজানন্দজির মতন মহাপুরুষ মাকে বলছেন যে আমি তো এতদিন এরকম করতাম। তো মা বললেন তার চেয়ে এই ভালো। এবং তারপর কি হলো, যে কি আশ্চর্য! মায়ের ওই একটি কথায় বিরজানন্দজির সব দ্বন্দ্ব কোথায় উঠে গেল এবং মায়ের উপদিষ্ট ভাবে হৃদয় পূর্ণ হয়ে গেল। স্পষ্টতই মার এখন শুধু মা নন, তিনি এখন সন্তানের আধ্যাত্মিক জীবনের ভারও পরিপূর্ণভাবে গ্রহণ করেছেন। গুরুই তো আধ্যাত্মিক জীবনের ভার শিষ্যের পরিপূর্ণভাবে গ্রহণ করেন। বলছেন যে মা জাস্ট বললেন শুধু একটা লাইন, তার চেয়ে এই ভালো। তার সমস্ত সংস্কার সবকিছু উড়ে গেল, কিছু নেই। এবং তিনি স্থির যে হ্যাঁ এই ভালো, মা যা শেখালেন তা এই ভালো। তো বলছেন যে মা এখন তো শুধু মা নন, তিনি তার সন্তানের আধ্যাত্মিক জীবনের ভারী পরিপূর্ণভাবে গ্রহণ করেছেন, পূর্ণভাবে গ্রহণ করেছেন। শুধু খাইয়ে রাধিয়ে খেয়ে বেড়ে সন্তানদের সুস্থ রাখাই নন, তিনি তাকে দীক্ষা দিয়ে তার সমস্ত ভার, ইহকাল পরকালের ভার গ্রহণ করেছেন। যে গুরু, সে শিষ্যের ইহকাল পরকালের ভার গ্রহণ করে যতক্ষণ না শিষ্যের জ্ঞান লাভ হয়। শিষ্যের যতক্ষণ না জ্ঞান লাভ হচ্ছে, ততক্ষণ কিন্তু গুরুও বদ্ধ। শুনতে অদ্ভুত লাগলেও গুরু তো সদা মুক্ত, কিন্তু তিনি এত প্রেমিক, এই জন্যেই সবাই গুরু হতে পারে না। জ্ঞান লাভ হলো, বিশাল ব্রহ্মজ্ঞান হলো বলেই গুরু হয়ে যাবে না। তার মধ্যে সেই প্রেম নেমে আসতে হবে, যেই প্রেমে তিনি স্বেচ্ছায় শিষ্যের জন্য বদ্ধ হবেন। যতদিন না শিষ্য সেই চরম জায়গায় পৌঁছাচ্ছেন, ব্রহ্মজ্ঞানে পৌঁছাচ্ছেন, ততদিন সেই গুরুও নিজেকে বদ্ধ করে রাখেন, যেন গুরু নিজেকে বদ্ধ করে রাখেন। যেন একটা যেন আছে এটার মধ্যে, কারণ গুরু সদা মুক্ত, তার বদ্ধতার কোনো প্রসঙ্গ মাত্র নেই। আবার বিদায়ের পালা। তখন বর্ষাকাল, সন্ধ্যাবেলা, অন্ধকার ঘনিয়ে আসছে, টিপ টিপ করে জল পড়ছে, ভরা গঙ্গা কুয়াশায় ঢাকা। যে আবার বিদায়ের পালা, সেই এক বিদায়, আবার এক বিদায়। এবার বিরজানন্দজি সাময়িক বিদায় গ্রহণ করে দীক্ষা নিয়ে। তখনের বিদায় কেমন ছিল, শুধু মা আর ছেলের সম্পর্ক, এক ভালোবাসার সম্পর্ক। আর এখন মা ছেলের সাথে গুরু শিষ্যের সম্পর্ক, আরো গভীর, আরো আরো দুর্ধর্ষ বন্ধন এটা। যেই বন্ধন মুক্তির বন্ধন, যেই বন্ধন মুক্তির রাস্তা দেখায়। আচ্ছা, আবার বিদায়ের পালা। তখন বর্ষাকাল, সন্ধ্যাবেলা, অন্ধকার ঘনিয়ে আসছে, টিপ টিপ করে জল পড়ছে, ভরা গঙ্গা কুয়াশায় ঢাকা। মাকে প্রণাম করে বিরজানন্দজি নৌকায় উঠলেন। বেলুড় থেকে ফিরছেন নদী পথে। নৌকা থেকে দেখতে পেলেন মা ছাদের উপর থেকে গঙ্গার দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন। যতক্ষণ নৌকা হতে দেখা গেল সেরকম ভাবেই রয়েছেন দেখলুম। টিপ টিপ করে জল পড়ছে, বৃষ্টি পড়ছে। সামান্য বৃষ্টিতে আমরা ছাতার জন্য দৌড়াদৌড়ি করি, আর মায়ের কি অশেষ ভালোবাসা, ছাদের উপর দাঁড়িয়ে ওই বৃষ্টিতে দেখছেন যে আমার ছেলেটা চলে যাচ্ছে। এই মা, এই জন্যই মাকে নিয়ে এত কথা, এই জন্যই মায়ের কথা বলতে ভয় লাগে। কারণ মায়ের কথায় বিশাল বড় বড় বেদান্তের কথা রয়েছেই,
কিন্তু সেই কথাগুলো এইরকম ভালোবাসার মধ্যে দিয়ে রয়েছে যে বৃষ্টি পড়ছে, তার কেউ হয় না সেই ছেলে, শুধু সেই ছেলে নৌকা যাচ্ছে, মা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, দেখছেন ছেলেকে যতক্ষণ দেখা যায়। এইভাবে কোন মা দেখেন? বৃষ্টি পড়লে নিজের মাও তাড়াতাড়ি ঘরে ঢুকে ঢুকে যান, হ্যাঁ ঠিক আছে তুই যা যা যা, আমি ঘরে গেলাম, বৃষ্টি পড়ছে, ছেলেও বলে হ্যাঁ তুমি যাও। কিন্তু এ কি অদ্ভুত ভালোবাসা, যে ভালোবাসায় বৃষ্টিতে দাঁড়িয়ে সারদা মা দাঁড়িয়ে দেখে চলেছেন তার ছেলে যাচ্ছে। পরে শুনেছিল মাকে বৃষ্টিতে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে গোলাপ মা তাকে কারণ জিজ্ঞাসা করায় মা অশ্রুসিক্ত চোখে বলেছিলেন, আহা কালীকৃষ্ণের মনে কতই কষ্ট হচ্ছে, তাই ভাবছি ও তাকে দেখছি। ফলে গোলাপ মা মায়ের যিনি সঙ্গিনী ছিলেন এবং সেবা করতেন, মাকে ভীষণ সেবা করতেন, তো তাকে যখন বলা হলো তখন বলছেন যে মা চোখে জল নিয়ে, অশ্রুসিক্ত চোখে বলছে, চোখে জল নিয়ে বলেছিলেন যে দেখছি ছেলেটার মনে কি কষ্টই না হচ্ছে, সে চলে যাচ্ছে। মা ছেলেকে শরীর সারানোর জন্য পাঠালেন, কিন্তু দূর থেকে তার আধ্যাত্মিক কল্যাণের জন্য কঠোর দৃষ্টি রেখেছিলেন। ছেলেও তার সুখ দুঃখের কথা অকপটে মাকে জানাতেন, এমনভাবে মায়ের শক্তির কাছে নিজেকে খুলে মেলে না ধরলে সেই শক্তি আধারের উপর কাজ করবে কিভাবে। খুব ইম্পর্টেন্ট কথা বলছেন, মা তাকে ধ্যান জপের জন্য দূরে পাঠালেন, কিন্তু তার ধ্যান জপের দিকে কিন্তু কঠোর দৃষ্টি রাখতেন। দূরে পাঠিয়ে দিয়ে ছেড়ে দিলেন তা নয়, গভীরভাবে দৃষ্টি রাখতেন ছেলে ঠিক করে ধ্যান জপ করছে তো। এবং ছেলেও তার সুখ দুঃখের কথা অকপটে মাকে জানাতেন, কোনো কপটতা ছিল না। সুখের কথাও জানাতেন, দুঃখের কথাও জানাতেন, কোনো কপটতা ছিল না, এবং মাও সব গ্রহণ করতেন। বলছেন যে এমন ভাবে মায়ের শক্তির কাছে নিজেকে খুলে মেলে না ধরলে সেই শক্তি আধারের উপর কাজ করবে কিভাবে। বলছেন যে একটা শক্তি তো তখনই কারোর উপর কাজ করবে যখন সেই আধারটা নিজেকে খুলে দেবে, তার সর্বস্ব দিয়ে দেবে, তখনই তো সেই শক্তি কাজ করবে। একটা চুম্বক একটা পেরেককে টানতে পারে, কিন্তু একটা চুম্বক ভীষণ শক্তিশালী চুম্বক, বিশাল শক্তিশালী বিশাল বড় চুম্বক আনলাম সামনে, একটা পেরেক, ছোট্ট পেরেক বা একটা ছোট্ট পিন, স্পিডে এসে চুম্বকটায় লেগে যাবে। কিন্তু একটা বিশাল কাঠ রেখে দিই, বিশাল সাইজের কাঠ, চুম্বক টানবে না। কারণ ওই যেমন আধারটার সাথে শক্তির কানেকশন থাকতে হবে, তাই জন্য একটা ছোট্ট পিনও তার মধ্যে শক্তির কানেকশন রয়েছে চুম্বকের সাথে, সে এসে ছুটে লেগে যায়। কিন্তু কাঠ পারে না, সে যত বড়ই হোক, যত প্রয়োজনীয় হোক, যত দামি হোক, সে সেগুন কাঠ হোক কি চন্দন কাঠ, চুম্বক এসে লাগতে পারবে না, কিন্তু একটা ছোট্ট আলপিন এসে লেগে যাবে। তো তাই বলছেন যে মায়ের শক্তির কাছে যদি নিজেকে খুলে মেলে না ধরা যায়, তাহলে সেই শক্তি আধারের উপর কিভাবে কাজ করবে। মা আমি তোমার অকৃতি সন্তান। দেখুন মা, একজন লোক যদি অন্য কাহারও কাছ থেকে আদর যত্ন পায়, তাহলে তার প্রতি স্বভাবতই একটা টান বা ভালোবাসা পড়ে। কিন্তু কি আশ্চর্যের বিষয় যে আপনি মানুষ হয়ে এসে আমাদের কত অভাবনীয় যত্ন আদর ভালোবাসা স্নেহ মায়া দয়া করলেন, তবু পাপ মন আপনাকে ভালোবাসিতে পারিল না। মা আপনি আমায় আশ্বাস দিয়েছেন হবে হবে, মা তাহা ক্রমে ক্রমে হবে না হঠাৎ একদিন হবে। বিরজানন্দজি এরম ভাবে মাকে ভালোবাসেন। আসলে যখন ভালোবাসা হয় না, তখন যতই ভালোবাসা যায় ততই কেবল মনে হয় ভালোবাসা বোধহয় হলো না, আরেকটু ভালোবাসতে পারলে বোধহয় ভালোবাসা হতো, আরেকটু ভালোবাসতে পারলে বোধহয় ভালোবাসা হতো। এসব ভালোবাসার কথা, এবং এইসব ভালোবাসা ঠিক ওই জাগতিক প্রেমের বিষয় নয়, এই আধ্যাত্মিক প্রেমের বিষয়। যে একটা বয়স্ক মহিলার জন্য একটা ছেলে বা বলছে যে মা তোমাকে ভালোবাসতে তো পারলাম না, অথচ সব ছাড়লো সেই ছেলে। তিনি ভালো তো অবশ্যই মাকে বেসেছিলেন, কিন্তু প্রেম হলে এমনই হয়, বারবার মনে হয় আহা ভালোবাসা তো হলো না। যতই ভালোবাসা হয়, এই একটা গান আছে না যে কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, শ্যামল মিত্রের সম্ভবত, আমি ভুল করতে পারি, যে কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, এই লাইনটা মনে পড়ে বারবার। এরকম ভালোবাসা হয়। তো বলছেন যে মা এত স্নেহ দয়া মায়া করিলেন, তবু পাপ মন আপনাকে ভালোবাসিতে পারিল না। বলছে মা আপনি আমায় আশ্বাস দিয়েছেন হবে হবে, কিন্তু হবে হবেটা কি? বাড়ি ঘর দোর টাকা করি না, তার ব্রহ্মজ্ঞান হবে, তার আধ্যাত্মিক উন্নতি হবে। বলছে যে এই আশ্বাস দিয়েছেন আপনি যে হবে হবে,
মা তাহা ক্রমে ক্রমে হবে না হঠাৎ একদিন হবে? বলছে তাই কি অল্প অল্প করে হবে না হঠাৎ করে একদিন হবে মা? সেই নিয়ে সে চিন্তিত। ক্রমে ক্রমে হইলে তো এতদিনে একটুও হতো। মা নিজ গুণে দয়া করুন। মঠের যাহারা সন্ন্যাসী হইয়াছেন কি আর তার কৃপা ভিন্ন নিজের জোরে সংসার ত্যাগ করিয়াছেন? এইটাই আসল কথা। যখন মা ঠাকুর এদের মতন মানুষেরা বা এদের মতন অবতার পুরুষেরা মানুষ সেজে ঘুরে বেড়ান, তখন এটাই হয় যে কে আর তার কৃপা ছাড়া সংসার ত্যাগ করেছে? নিজের জোরে সংসার ত্যাগ করে সাধু হওয়া যায় না তার কৃপা ছাড়া। বলছেন যে মঠের যাহারা সন্ন্যাসী হয়ে যাচ্ছেন কি আর তার কৃপা ভিন্ন নিজের জোরে সংসার ত্যাগ করেছে? বলছে কে তার কৃপা ছাড়া নিজের জোরে সংসার ত্যাগ করেছেন? তার মনে ভয় হচ্ছে। বলছে মা বলছেন ক্রমে ক্রমে হবে। তো বলছে 2-3 বছর তো মঠে থাকলাম, কিছুই তো হচ্ছে না। এই অবস্থা এক এক সময় সাধুর ভিতরে আসে, কিছুই তো হচ্ছে না। কিন্তু আসলে কিছুই যদি না হতো উনি মঠে টিকতেই পারতেন না। মঠে 2-3 বছর টেকা চারটিখানি কথা নাকি? সারাক্ষণ সাধুদের সাথে থাকা, সাধুদের সাথে ধ্যান জপ করা হয়েছে। মায়ের কথাই কিন্তু হয়েছে। বলছে মা বলছেন ক্রমে ক্রমে মা বলছেন হবে হবে। তা বলছেন যদি ক্রমে ক্রমে হয় যে তাহলেও কিছু হলো না, সেটা উনি চিন্তা করছেন বিরজানন্দজি, কিন্তু অবশ্যই হয়েছে। নইলে তিনি মঠের ষষ্ঠ অধ্যক্ষ, অবশ্যই ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ তো বটেই। তো বলছেন যে মা নিজ গুণে দয়া করুন। বলছেন যে মা আপনি আপনার আপনার গুণে দয়া করুন। মঠের যাহারা সন্ন্যাসী হইয়াছেন তাহারা কি আর তার কৃপা ভিন্ন নিজের জোরে সংসার ত্যাগ করেছেন? বলছে নিজের জোরে কে সংসার ত্যাগ করতে পেরেছে? আপনার যদি কৃপা থাকে তাহা হইলে অতি অকিঞ্চন যে আমিও কি সন্ন্যাসী হইতে পারিব না? কি কাতর প্রার্থনা! কিসের জন্য? টাকা বাড়ি, টাকার জন্য নয়, খাওয়ার জন্য নয়, জামা কাপড়ের জন্য নয়, কোনো মেয়ের জন্য নয়। প্রার্থনা কিসের জন্য? না যাতে সব যায় তার জন্য। কি বোকা ছিলেন না বিরজানন্দজি? ঠিক ঠিক বুদ্ধিমান ছিলেন। বলছেন যে সব যাতে যায় তার প্রার্থনা করছেন মায়ের কাছে। বলছে আমি ভিক্ষার ঝুলিটা থাক আর সব যাক মা। বলছেন যে আমি কি অতি অকিঞ্চন যে আমিও কি, আপনার যদি কৃপা থাকে তাহলে আমি অতি অকিঞ্চন যে আমি কি সন্ন্যাসী হতে পারবো না? সন্ন্যাসীদের কি কিছু থাকে না, শুধু কৌপিন। বলছে দো রুটি একঠো লঙ্গোটি मैंने तुमको पाया, এই তো সন্ন্যাসী। বলছে দুটো রুটি দিনে যদি জুটিয়ে দাও তো খাবো, আর একঠো লঙ্গোটি, বলছে मैंने तुमको पाया, প্রভু তুম দেয়ান मैं গোলাম। এই তো সন্ন্যাসীর কথা। বলছে যে আমার সব যাক, বলছে আমি কি এটুকু পাবো না? আমি কি সন্ন্যাসী হতে পারবো না? সে সব থেকে বড় চাওয়া চাইছে। কেউ এমনি এমনি দুটো রুটি একটু লঙ্গটি मैंने तुमको पाया বলে রাস্তায় বেরিয়ে যায় না। রাস্তায় বেরিয়ে তারাই যায় যারা সব থেকে বেশি বুদ্ধিমান সমাজে, যারা জানে আসল আনন্দ কোথায় পাওয়া যাবে। তারা জানে ওই জামা কাপড়ে আনন্দ লুকিয়ে থাকে না, আনন্দ ভিতরে থাকে, আনন্দ তাকে পাওয়াতে থাকে। এই প্রসঙ্গে স্বামীজির একটা খুব সুন্দর গল্প মনে পড়লো, রসিকতার গল্প। স্বামীজিকে একদিন বলছেন একজন যে আচ্ছা সন্ন্যাসীদেরকে আপনার কিরম মনে হয়? স্বামীজি বলছেন খুব খারাপ। কি বলছেন স্বামীজি, সন্ন্যাসীরা খারাপ? বলছে হ্যাঁ, তার কারণ সমাজের সব থেকে যারা ভালো ভালো ছেলে মেয়ে তাদেরকে সন্ন্যাসীরা নিজের দলে টেনে নেয়। বাস্তবিকই তাই। যারা সব থেকে বেশি সমাজের বুদ্ধিমান, যারা সব থেকে বেশি দুর্ধর্ষ ছেলে মেয়ে, যাদের মধ্যে কোনো চাওয়া নেই, কোনো কিচ্ছু নেই, যাদের শুধু চাওয়া ঈশ্বর তোমাকে লাগে, এবং যারা ঈশ্বর তোমাকে লাগে মানে কি বাইরে কাউকে খুঁজছে না, যারা ভিতরে নিজেকে খুঁজতে বসেছে, নিজের ভিতরে খুঁজছে, এবং যাদের হাত খালি, তারাই সন্ন্যাসী। এবং তারাই সব থেকে বেশি বুদ্ধিমান, কারণ সবার দম থাকে না এভাবে থাকার। তো বলছেন যে স্বামী ত্রিগুণাতীতানন্দজির মুখে শুনিয়াছিলাম যে তিনি শ্রী শ্রী ঠাকুরের কথা আপনার বিষয়ে বলেছিলেন, অনন্ত রাধার মায়া কখনো না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় হয় রয়ে যায়, আপনি মনে করিলেই সকল করিতে পারেন। বিরজানন্দজি কাতর প্রার্থনা করছেন, কি অদ্ভুত। বলছে মা আমি কি সন্ন্যাসী হতে পারবো না? মানে আমার সব যাক মা, আমি কবে সন্ন্যাসী হব? তোমার কৃপা হলে এটা হবে না? বলছে তোমার কৃপা হলেই সব হতে পারে, কারণ আমি শুনেছি ত্রিগুণাতীতানন্দজির মুখে ঠাকুর বলতেন যে অনন্ত রাধার মায়া কখনো না যায়,
কোটি কৃষ্ণ কোটি রাম হয় রয়ে যায়, বলছে প্রচুর রাম প্রচুর কৃষ্ণ আসে যায়, কিন্তু অনন্ত রাধার মায়া কখনো না যায়, অনন্ত রাধার মায়া বলা যায় না। বলছে মা তোমার একটুকু দয়া হবে না, তুমি চাইলেই তো পারো। আজকে বলেছিলাম বিরজানন্দজি কিভাবে মাকে দেখতেন, হয়তো পুরো শেষ হবে না, আমারও মনে হয়েছিল, কারণ এক একটা লাইন, এনাদের মহাপুরুষদের এক একটা লাইন থেকে অনেক অনেক রকমের ব্যাখ্যা থাকে, অনেক দিক দিয়ে কথা বলার থাকে। তো ঠিকই আজকে অর্ধেকটি হলো বিরজানন্দজি মাকে কিভাবে দেখেছিলেন, বিরজানন্দজির চোখে মা প্রথম থেকে কিভাবে ধরা পড়েছিলেন। আস্তে আস্তে এবার বিরজানন্দজি পূর্বাশ্রমে গিয়ে দীক্ষা পেয়ে ধ্যান জপ করছেন। আমরা পরের দিন আলোচনা করব বিরজানন্দজি তার সন্ন্যাস জীবনে মাকে কিভাবে পেলেন, কিভাবে ভালোবাসলেন, আরো পরিণত, আরো বলিষ্ঠ সেই দৃষ্টি, আরো বলিষ্ঠ সেই দৃষ্টিকোণ। আমরা পরের পর্বে বিরজানন্দজি মাকে কিভাবে দেখতেন সেই নিয়ে দ্বিতীয় পর্বে আবার আলোচনা করব। পরের শুক্রবার সন্ধ্যে 8:30টায় করুণাময়ী মা শারদা ফেসবুক পেজে, ফেসবুক লাইভে আলোচনা করার চেষ্টা করব, যদি মায়ের কৃপা হয়। আজ এই অবধি থাক, নমস্কার।